সব সমস্যার সমাধান আল্লাহর কোরআন দেবে। কোরআনেই সমস্যার সমাধান পাওয়া যায়। আপনারা বলবেন হুজুর, সারা বিশ্বের সমাধান যদি কোরআনে পাওয়া যায় তাহলে সারা বিশ্বের জ্ঞান কোরআনে থাকতে হবে না? হবে না? সারা বিশ্বের জ্ঞান কোরআনে থাকতে হবে। আমাদের ভারতবর্ষের মাটিতে 3টি জায়গাতে বাংলা ভাষাভাষী মানুষ বসবাস করে। একটা আসাম, ত্রিপুরা, আর একটা আমাদের পশ্চিমবঙ্গ। এই ভারতবর্ষের মাটিতে সর্বপ্রথম যিনি বঙ্গোপসাগর করা কোরআন দান করেছিলেন একজন হিন্দু ধর্মাবলম্বী, বাড়ি তার বর্তমান বাংলাদেশে পড়ে। তিনি এই কোরআনের বঙ্গোপসাগর করেছিলেন। লোকটির নাম গিরিশচন্দ্র সেন। উনি বাংলা ভাষায় কোরআন তরজমা করে তিনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যখন, যে হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ কোরআন, কোরআনের সংজ্ঞা কি? উনি বলেছিলেন কোরআন ইজ এ রিলিজিয়াস বুক ইন হুইচ আল্লাহ হ্যাজ গিভেন দ্য নলেজ অফ দ্য হোল অল। কোরআন এমন একটা ধর্মগ্রন্থ, সারা বিশ্বের জ্ঞান আমার আল্লাহ কোরআনেই দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা বিশ্বের জ্ঞান কোরআনে আছে। একজন অমুসলিম বুঝতে পারলো, আর আমরা মুসলমান কি বুঝতে পারিনি? আমরা কি কোরআন সম্পর্কে জানি না? ভারতবর্ষের মাটিতে সর্বপ্রথম যিনি সংবিধান রচনা করে মানব জাতিকে উপহার হিসাবে দান করেছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর, যার নামটা শিরস্থানে লেখা আছে। সংবিধান রচয়িতাকারীদের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব ডক্টর বি.আর. আম্বেদকর। তিনি বলতে বাধ্য হয়েছিলেন, কোরআন ইজ দ্য আলটিমেট কনস্টিটিউশন ফর হিউম্যান রেস। কোরআন হলো মানব জাতির জন্য চূড়ান্ত সংবিধান। পৃথিবীতে যত সংবিধান আছে বা হচ্ছে বা হবে, সব সংবিধানের রচয়িতাকারী সবাই হলো মোল্লা। আর কোরআন যিনি রচনা করেছেন ইনি কোনো মোল্লা নয়, স্বয়ং আল্লাহ। আর মোল্লা আর আল্লাহর জ্ঞানের তফাৎ যা কোনো মাপকাঠির দ্বারা সম্ভব নয়। আল্লাহ পাক বলেন, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। এ পৃথিবীর মানুষ তোমাদের জ্ঞান আমি আল্লাহর কাছে সামান্য, যা কোনো পার্সেন্টেজে দাঁড়াবে না। আপনার সঙ্গে আমার একটা পার্সেন্টেজ আছে, আছে না নাই? আপনি যদি বলেন হুজুর আমি আপনার এমফিল পাস করেছি, পিএইচডি ডিগ্রি অর্জন করেছি, ডক্টরেট করেছেন, আমি বলবো আমি এমএ বিএড করেছি, তাহলে আপনার সঙ্গে একটা আমার পার্থক্য আছে। আপনার চাইতে আমার একটা পার্থক্য দেখা যাচ্ছে। কিন্তু আল্লাহ পাক কত ডিগ্রিধারী আর মানুষ তার ডিগ্রি কতধারী, এটা কোনোদিন পার্সেন্টেজ হয়নি, কেউ করতেও পারবে না। আল্লাহ বলছে, বান্দা তোমরা আমার জ্ঞানের কাছে তোমাদের জ্ঞান সামান্য, কোন পার্সেন্টেজে দাঁড়াবে না। ন্যূনতম জ্ঞান আল্লাহ যেটুকু দান করেছেন তাই দিয়ে পৃথিবীর জমিনে মানুষ এত কিছু রচনা করে, এত কিছু আপনার আইন প্রণয়ন করে মানুষের যদি গতিবিধির পরিবর্তন ঘটায়, সারা বিশ্বের জ্ঞান যে কোরআনে আল্লাহ দান করেছে, এই কোরআন অনুযায়ী চললে কি পৃথিবীতে মানুষের কল্যাণ হবে না? একটু জোরে বলেন, হবে না? হবে না? মানুষের কল্যাণ হবে। কিন্তু কোরআন আপনার পড়তে জানি না, কোরআন পড়া হয় না, অধিকাংশ বাড়িতে কোরআন পড়তে আপনার জানে না। ইফ ইউ রিড দা কোরআন, তুমি যদি কোরআন পড়ো, ইউ উইল ফাইন্ড গুডনেস, তোমার নেকি হবে। বান্দাবান্দি পড়তেও যদি না পারো, টাচ দা কোরআন, কোরআনকে স্পর্শ করো, ইউ উইল ফাইন্ড গুডনেস, তবুও তোমার নেকি হবে। কারণ কোরআনই যে বার্নিং মিরাকল, কোরআন আল্লাহর জ্বলন্ত মাজেজা। কোরআনকে পড়লেও নেকি হয়, কোরআনকে ধরলেও নেকি হয়। আপনি যদি মনে করেন লুক এট দা কোরআন, কোরআনের দিকে তাকাবো, ইউ উইল ফাইন্ড গুডনেস, তবু আপনার নেকি হবে। এমন একটা কোরআন যাকে পড়লেও নাকি, ধরলেও নাকি, দেখলেও নাকি, সেই কোরআন অনুযায়ী আমাদের জীবন যাপন করতে হবে। কিন্তু আশ্চর্যের বিষয়, আজ বর্তমানে কোরআন নিয়ে মানুষ আপনার নিজের মন্তব্য করছে যা কোরআন সম্পর্কে তার ধারণা নাই, বুঝে না, কোরআন পড়তে জানে না, কোরআনের সমালোচনা করছে। কোরআনকে আপনার বলা হচ্ছে রিসার্চ, গবেষণা তো দূরের কথা, একটা লাইন সঠিকভাবে তরজমা করতে পারে না, অথচ কোরআনের সমালোচনা। কেউ বলছে কোরআনে আতঙ্কের কথা আছে, টেররিস্টের কথা আছে, সন্ত্রাসের কথা আছে।
কোরআনের ভিতরে আপনার বলা হচ্ছে ভুল আছে, কেউ বলছে কোরআনের ভিতরে লেখা আছে কাফেরকে যেখানে পাবো সেখানে মেরে দাও, বলছে না? বলছে না? এটা বলেছে। ইলেকশনের আগে একজন হরিণঘাটার বিধায়ক, নাম হলো অসীম সরকার, ডিগ্রি মাত্র 4 পাস। কতদূর ডিগ্রি? মাত্র 4 পাস। এই 4 পাস করা একজন বিধায়ক, জানি না কি জন্য তাকে বিধায়ক মানুষ বানিয়েছে, মানুষ প্রতিনিধি বানিয়েছে জনকল্যাণের জন্য। আল্লাহর নবী বলেছে সাহাবারা, যিনি নেতা হবে এই নেতার নেতৃত্ব অনুযায়ী চললে সেই লোকটা জান্নাতি হবে, আর ওই নেতার জায়গাটা আরশের নিচে হবে। 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। হাদিসটি বুখারী শরীফ। 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। 1 নাম্বার যারা পাবে, ইমামুল আদিল, জাস্ট রোলার, ন্যায়পরায়ণ দিনের শাসক, ন্যায়পরায়ণ দেশের নেতা, জিনার নেতৃত্বের কারণে জনগণের কল্যাণ হবে। ওই নেতার জায়গা কোথায় হবে বাপ? আরশের নিচে। মানে এয়ার কন্ডিশন ব্যবস্থাপনা, না গরম তাকে লাগবে, না ঠান্ডা তাকে লাগবে, না পেরেশানি হবে, না টেনশন ভোগ করবে। আল্লাহর খাস কোয়ার্টারে 7 শ্রেণীর মানুষ থাকবে। তার মধ্যে 1 নাম্বার যার জায়গা, তার নাম হলো নেতা, জনগণের যিনি প্রতিনিধি, তার জায়গা ওখানে হবে। আর যে জনগণ লোককে কষ্ট দিবে, যে জনগণ লোকের হক পয়মাল করবে, যে নেতা জনগণের হক মারবে, যে নেতা রাস্তার টাকা মেরে খাবে, যে নেতা কাটমানির চাঁদা তুলবে, যে নেতা আপনার বলা হচ্ছে জনগণের আপনার বলা হচ্ছে চাকরির টাকা মেরে খাবে, তারা কোনোদিন আরশের নিচে জায়গা পাবে? জোরে বলেন পাবে? তারা কোনোদিনই পাবে না। আল্লাহর নবী বলেছেন, ইয়া আমার সাহাবারা, যদি তোমাদের মধ্যে 3 জন ব্যক্তি থাকে, একজনকে নেতা মেনে নাও, একজনকে আমির বানিয়ে নাও। 3 জন হলে একজন আমির বানাতে হবে, কারণ নেতা আমরা মানি, তোমাদের চাইতে নেতার শিক্ষা আমার নবী দিয়েছে। মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় যখন নবী গেলেন, তখন নবী একটা পার্টি গঠন করেছিলেন, নাম হলো মদিনা সনদ। এই মদিনা সনদ গঠন করে সমগ্র মানব জাতিকে হিংসা, পরনিন্দা, দুরাচার দূরভীত করে ছত্র ছায়ার মধ্যে নিয়ে এসে শান্তির পতাকার তলে জায়গা দিয়ে গোটা বিশ্ব মানব জাতিকে শিক্ষা দিলেন, নারীর মর্যাদা দিলেন, পুরুষের মর্যাদা দিলেন, কন্যার মর্যাদা দিলেন, বাচ্চার মর্যাদা দিলেন, গোষ্ঠীদ্বন্দ্ব দূর করে দিলেন। আর এই জাতিকে বলছে এরা আতঙ্কবাদী, এরা সন্ত্রাসী, এরা নারীর মর্যাদা দিতে পারে না, এরা আপনার বলা হয়েছে জনগণের আপনার কল্যাণ করতে পারে না। আপনাদের কাছে আমরা নেতৃত্ব শিখবো না। নবী আমাদের বলেছেন 3 জন হলে একজন নেতা বানিয়ে দাও। 3 জন হলে কি বানাতে হবে? একজন নেতা বানাতে হবে, আমির বানাতে হবে। নবী পাকের হাদিস। যদি কোন গোষ্ঠী নেতা না মানে, নবী আমার বলছে সে যেন আল্লাহর রজ্জু মানে দড়ি, আল্লাহর রশিকে নিজের কাঁধ থেকে ছুঁড়ে ফেললো। তাহলে নেতা মানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবারা 5টি জিনিসের উপর তোমরা আমল করো। 1 নাম্বার, জামাতবদ্ধভাবে থাকো। যেমন আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআউ ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধরো এবং তোমরা নিজেদের মধ্যে পৃথক হয়ো না, দলগত বিভক্ত হয়ো না। এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকতে হবে। ওই প্ল্যাটফর্ম হচ্ছে রাসূলুল্লাহর সুন্নতি প্ল্যাটফর্ম, নবীজির সুন্নতি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকতে হবে। সংবিধান হিসাবে কোরআনকে গাইড বুক মেনে নিতে হবে। এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকলে মুসলমান নিচু হবে না, মুসলমানের হেসমান হবে না। আমার কথাগুলো একটু বুঝবেন, কারণ সব সময় সুর দিয়ে টাইম পাস করে চলে যাব আপনার বোধগম্যই হলো না, আপনি কিছু বুঝতেই পারলেন না, ওই রকম বক্তৃতা করা ছাড়া না করাই ভালো। আমি আপনাদের যে কথা বলবো কথা একটু বোঝার চেষ্টা করবেন। তাহলে 1 নাম্বার সংঘবদ্ধভাবে থাকা। আর কোরআনও বলেছে তোমরা এক আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধরো, পৃথক হয়ে মত পার্থক্য হয় না। আজ মুসলমান 3 জন থাকলে 3 রকম কথা বলে, বলে না? যাদের মেসেজে কাজ হয়ে যায় তাদেরকে আসিয়া ক্যাম্পিং করতে হয় না,
আর মুসলমান যদি 3টে বাড়িতে সদস্য থাকে 3 রকম বক্তব্য, ও 3 জন 3টেই নেতা, হয় না? হয় না? আর নবী বললেন এক আমির হয়ে যাও 3 জনের ভিতরে। 2 নাম্বার হলো তোমরা সংঘবদ্ধ হও। 3 নাম্বার হলো আমির বা নেতা যখন কথা বলবে কান দিয়ে শোনো। 3 নাম্বার হলো নবী বললেন যখন আমির নেতৃত্ব দিবে নেতৃত্ব মেনে নাও। 4 নাম্বার হলো যখন আল্লাহ পাকের রজ্জুকে পেবে শক্ত করে ধারো, আর নেতার নেতৃত্ব যদি না মানো তো আল্লাহর রজ্জুকে ছুঁড়ে ফেললে। আপনার 5 নাম্বার হলো যে আমার উম্মতের মধ্যে একটা বৈশিষ্ট্য খাসিয়াত হলো যে খবরদার তোমরা আল্লাহ পাকের রজ্জুকে তোমরা ছুঁড়ে ফেলো না। তাহলে আমরা নবী পাকের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছি, কিন্তু দুর্ভাগ্য আমাদেরকে কিছু আপনার বলা হচ্ছে আপনার অশুভ শক্তির দ্বারাই আমাদেরকে কোরআন থেকে বিমুখ করেছে। অশুভ শক্তি পৃথিবীর জমিনে গণতন্ত্রের আপনার নাম দিয়ে আমাদেরকে ধর্ম থেকে অনেক দূরে রেখে আমাদেরকে গণতন্ত্রের শিক্ষা দিচ্ছে। শোনেন, আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমরা গণতন্ত্রকে মানি, আমরা গণতন্ত্রকে আপনার প্রাধান্য দিই। যে জাতি সর্বপ্রথম গণতন্ত্রের স্লোগান তুলেছিল ওই জাতিটাই হলো মুসলিম জাতি। গণতন্ত্রের আপনার বলা হয়েছে আপনার আন্দোলন পৃথিবীর জমিনে কোনো জাতি করতে পারেনি। গণতন্ত্রের জাতি আপনার যিনি স্লোগান না না ঠিক আছে, গণতন্ত্রের যিনি প্রবক্তা তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় গিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা সনদ গঠন করে যে গণতন্ত্র আপনার গণতন্ত্রের পদ্ধতিতে তিনি খলিফা বিধান নবী পাকের পরে যে এসেছে আজও পৃথিবীতে বহাল আছে। যোগ্যতা অনুযায়ী নেতা হবে, মুখ দেখে নেতা হবে না। মুখ দেখে তাকে আপনার বলা হচ্ছে নেতা বানানো যাবে না। পৃথিবীর জমিনে এর জন্য বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব আপনারা সবাই জানেন, নাম হলো পিসি রামস্বামী। ইনার বক্তব্যটাকে নকল করা হয়েছিল। উনি আমেরিকার শিকাগো শহরে 1944 সালে 22শে ডিসেম্বর একটা ঐতিহাসিক বক্তৃতা করেছিলেন। নাম কি বললাম? লোকটির নাম পিসি রামস্বামী। নিশ্চয় আমাদের কোনো পীর সাহেব নাই, নিশ্চয় কোনো আমাদের বক্তা সাহেব না, নিশ্চয় কোনো মৌলানা সাহেব না। যিনার নাম হচ্ছে পিসি রামস্বামী, এটা শুনলেই বোঝা যায় তিনি হচ্ছেন অমুসলিম। না না না, তিনি হলেন অমুসলিম। পিসি রামস্বামীর নাম সবাই জানেন, ইতিহাস আলগা করেন। ঐতিহাসিক অধ্যাপক গিব তিনি তার বক্তব্যটা নকল করছেন। আপনার প্রাচ্য এবং পাশ্চাত্যের মাটিতে হিন্দু মুসলিম থেকে শুরু করে বৈষম্য দূর করে যিনি সাম্যের বিধান যে আপনার ধর্ম দিয়েছে সেই ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। সাম্যবাদের প্রতিষ্ঠাতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলতে গিয়ে স্টার টাইমস পত্রিকার সেই আপনার বলা হচ্ছে কোটেশনটা তিনি তুলতে বাধ্য হলেন। স্টার টাইমস পত্রিকায় প্রকাশিত পিসি রামস্বামীর বক্তব্য ছিল, এ জগৎবাসীরা তোমরা শোনো, আই রিগার্ড অ্যান্ড অল থিঙ্কিং মেন রিকগনাইজ, আমি এবং সমস্ত আপনার চিন্তাশীল ব্যক্তিরা এটা নির্দ্বিধায় বিশ্বাস করে যে ইসলাম অ্যাজ অ্যান্ড অনলি ওয়ান ডেমোক্রেটিক ফেথ দ্যাট ইজ অ্যাকচুয়ালি ফাংশনিং ইন দ্য ওয়ার্ল্ড টুডে। পৃথিবীতে এক এবং একমাত্র গণতান্ত্রিক ধর্ম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একমাত্র গণতান্ত্রিক ধর্ম হলো ইসলাম। আজও তার আপনার বলা হচ্ছে কার্য প্রক্রিয়া পৃথিবীর জমিনে বহাল রয়েছে, আজও তার প্রক্রিয়া চলছে। আর আমাদেরকে বলছে গোড়া মুসলমান, আমাদেরকে বলছে সন্ত্রাসী, আমাদেরকে বলছে টেররিস্ট, আমাদেরকে বলছে আতঙ্কবাদী, আমাদেরকে বলছে এরা দেশদ্রোহী, আমাদেরকে বলছে এরা গোড়া। আপনার জানা দরকার ছিল যারা গোড়া বলে এরা জানে না পৃথিবীর জমিনে একমাত্র গণতান্ত্রিক ধর্ম হলো ইসলাম। কিন্তু যারা গোড়া নিজেকে তারা গোড়া প্রমাণ না করে অন্যের উপরে দোষটা চাপিয়ে দেয়। আজ থেকে পৃথিবীর জমিনে আপনি 250 বছরের আগের ইতিহাস আলগা করুন। পৃথিবীর জমিনে যখন কর্ণাটকের ধাত্রীতে আপনার মুসলমানের নেতা হিসাবে বিবেচিত হয়েছিলেন, নাম হলো তার টিপু সুলতান। নামটা তো জানেন, টিপু সুলতান একজন আপনার
মুসলমানের বাচ্চা যখন আপনার বলা হয়েছে উচ্চ আর নিম্ন বর্ণের নারীদের মধ্যে পার্থক্য ছিল, এটা গোটা বিশ্ব ইতিহাস প্রমাণিত আছে যে আপনার বলা হয়েছে 4টি শ্রেণীতে বিভক্ত। একটা হলো আপনার ব্রাহ্মণ, একটা হলো ক্ষত্রিয়, একটা শূদ্র এবং একটা আর্য। কিন্তু ব্রাহ্মণের স্ত্রী যারা হবে এরা নিজেকে পর্দা করবে, এরা নিজের আপনার স্তনকে ঢাকতে পারবে, এরা নিজের আপনার বলা হচ্ছে বুকের উপরে আপনার ওড়না দিতে পাবে। কিন্তু নিম্ন বর্ণের যদি মহিলা হয় তাহলে তা আপনার ঢাকতে পাবে না, নিজের স্তনকে ওপেন ভাবে তাকে আপনার দেখাতে হবে। যদি না আপনার ইচ্ছা করে দেখাবো না তাহলে তাকে একটা কর দিতে হবে। করটার নাম ছিল মোলাক্কারাম। কি কর? মুখস্থ করে নেন। করটার নাম কি? মোলাক্কারাম। ময়সু লয়াকার কয় কয় আকার রয়াকার ম, মোলাক্কারাম ইংলিশ ভাষা তো আছে। এই করটার নাম হলো মোলাক্কারাম কর। যদি তুমি নিম্নবর্ণের মহিলা হও তাহলে তুমি পর্দা করতে পাবে না, তুমি নিজের শরীরকে ঢাকতে পাবে না, নিজের বুকে ওড়না দিতে পারবে না। হাজার জনসম্মুখে রাস্তায় চলতে গেলেও তোমাকে নিজের লজ্জাস্থানে আবরণ করে পর্দা করা যাবে না। ওপেন তোমাকে নিজের আপনার বলা হচ্ছে স্তন বের করে চলতে হবে। জরবান আস্তাগফিরুল্লাহ। এই প্রথা কোথায় ছিল? এই বর্বর সমাজের ভিতরে ছিল। যখন কর্ণাটকের ধাত্রীতে টিপু সুলতান পৃথিবীর জমিনে মহীশূরের রাজা হলেন, তিনি বললেন না, সে উচ্চ বর্ণের হোক, নিম্ন বর্ণের হোক, মধ্য বর্ণের হোক, নারী তার পর্দা করবে, নারী তার ইজ্জত ঢাকবে। একজন নারী পুরুষের কাছে নিজের লজ্জাস্থান ওপেন করে যাবে, এটা শোভনীয় হতে পারে না। তিনি পৃথিবীর জমিনে সমস্ত নারীকে আপনার নিজের লজ্জাস্থান ঢাকার অধিকার দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কে দিয়েছে? মুসলমান দিয়েছে। আর এই হিজড়ারা বলছে আমরা নারীকে অধিকার দিইনি। আরে নারীকে তোমরা ভোগের বস্তু বানিয়ে তুই রেখেছিলে, আর এই মুসলমানরা নারীকে ইজ্জত দিয়েছে, এই মুসলমানরা নারীকে সম্মান দিয়েছে। আজও পৃথিবীর জমিনে এটা লেখা আছে। যদি কেউ উইকিপিডিয়া আপনার ডাউনলোড করতে পারেন তাও পাবেন, গুগল সার্চ করলে পাবেন। এটা মিথ্যা কথা না, এটা সত্য কথা। কর দিতে পারেনি, মোলাক্কারাম করেন আওতায় পড়ে টাকা না থাকার কারণে দিতে না পারে নিজের স্তন কেটে নিজের হাতে থালের উপরে উপহার ব্রাহ্মণকে দিতে হয়েছে। এর চাইতে জঘন্য প্রথা আর হতে পারে না। আর আমাদেরকে বলছে এরা হচ্ছে আপনার বলে হচ্ছে বর্বর। আজকে পৃথিবীর জমিনে বর্তমান সরকারের নেতৃত্বে আপনার বলে হচ্ছে একজন নেতা হয়েছেন, মন্ত্রী পদে অধিষ্ঠিত হয়েছেন। তাকে জিজ্ঞাসা করা হচ্ছে সংখ্যালঘু দপ্তরের আপনাদের মন্ত্রীকে, উনি বলছেন আর কে হবে? উনারা আপনার বলে হচ্ছে 80 বছর ধরে উনারা তো আপনার বলে হচ্ছে উন্নতি করে পেল, কিন্তু এরা হচ্ছে অশিক্ষিত, এরা হচ্ছে বর্বর, এদের উন্নতি হয়নি, এরা উন্নতি করতে পারেনি, এদের টাকা পয়সা নাই, গরিব বলে বিবেচিত করলো। তোমার জানার দরকার ছিল ভারতবর্ষের মাটিতে তুমি জানো না। আমি তাকেও বলছি, নামটাও আপনারা জানবেন, উত্তরবঙ্গের মন্ত্রী যিনি খুব আপনার হিন্দু মুসলমান করে দাঙ্গা লাগানোর চেষ্টা করে, নাম হলো তার আপনার দিলীপ ঘোষ। পৃথিবীর জমিনে বলছে এরা বর্বর, এরা অশিক্ষিত, এরা আপনার উন্নতি করতে পারেনি, এদের উন্নতি হয়নি। এর জানা দরকার ছিল। ভারতবর্ষের মাটিতে স্বাধীনতার পরে যখন আপনার 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল না বাপ? ভারত পাকিস্তানের যুদ্ধ হয় আপনার 1965 সালে। সেই দিন যখন যুদ্ধ হলো তখন ভারতের অর্থনৈতিক কাঠামো দেউলিয়া হয়ে গেছিল। ভারত নিজের কোষাগারে কোনো তহবিল না থাকার কারণে চীন আপনার চোখ রাঙিয়ে বলল ভারত তোমাকে দখল করব। তখন আপনার ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। তিনি চিন্তা করলেন ভারতের কোষাগার শূন্য, ভারত কি করে টিকে থাকবে? একদিকে আপনার পাকিস্তান ভাগ হয়ে গেল,
এবং যুদ্ধের জন্য ভারতের কোষাগার সৈন্য, এইদিকে চীন চোখ রাঙাচ্ছে। এখন অর্থনৈতিক কাঠামো দেউলিয়া, কোথা থেকে সাহায্য পাবো? কে দিবে? কে দিয়েছেন অনুদান? আজকে আমাদেরকে গরিব ভিখারি তোমরা বলো। ভারতের মাটিতে যিনি আপনার কেরালার ধাত্রী থেকে হায়দ্রাবাদের নিজাম, যিনি সপ্তম ওসমান মীর বলা হয়, তিনি ভারতবর্ষের মাটিতে তিনি হচ্ছেন বংশ পরম্পরা রাজা। তিনি বললেন, এ লাল বাহাদুর শাস্ত্রী, আমার নিজের বাপের সয় সম্পত্তি থেকে আমি মুসলমানের বাচ্চা, আপনাকে এই মাটিতে দাঁড়িয়ে আমি 500 কেজি সোনা আপনাকে দান করব। জোরে বল সুবহানাল্লাহ। কত কেজি? আজও ভারতবর্ষের ইতিহাসে এই 5,000 কেজি, 5,000 কেজি সোনা আজও ভারতবর্ষের ইতিহাসে কেউ দিতে পারেনি, কেউ অনুদান করতে পারেনি। এরা মুসলমান দিয়েছে। আর বলছে এরা মুসলমানরা উন্নতি করতে পারেনি। বলছে ভারতবর্ষের মাটিতে মুসলমানদের কোনো উন্নতি নাই। আরে গবয়ের, তুমি পড়াশোনা জানো না? তোমাকে আপনার লেখাপড়া করে তো মন্ত্রী হতে হয় না। আপনাকে আমাকে বলেছে, আপনি আমি টিপ দিয়ে এসেছি, ও পাস করেছে, এই হলো তার যোগ্যতা। যদি জানতো তাহলে এ কথা বলতো না। আবার কেউ বলছে ভারতবর্ষের মাটি থেকে সরিয়ে দেব, তারা ভারতে থাকার অধিকার নাই, কারণ এদের ভারতে কোনো অবদান নাই। ভাই আপনি জানেন না, যখন আপনার বলা হচ্ছে গান্ধী, আপনার বলা হচ্ছে নেতাজি 1944 সালে নজরবন্দি হলেন। আর দুটো কথা বলে দিই, মনে রাগ করছেন? এ কথাগুলো আমাদের জানার দরকার আছে না নাই? এ কথাগুলো হক কথা। তো যেটা বলছিলাম, ভারতবর্ষের মাটিতে আমরা নেতাজিকে শ্রদ্ধা জানাই। আপনার নেতাজি জয়ন্তী হয় না? হয় না? হয়। 1944 সালে আপনার নেতাজির নজরবন্দি হলো। নেতাজিকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। ইংরেজ গুলি চালালো, নেতাজি মারা যাবে। নেতাজির সামনে দাঁড়িয়ে কোনো চ্যাটার্জি ব্যানার্জি নেতাজিকে বাঁচিয়েছিলেন না। যিনি বাঁচিয়েছিলেন একজন মুসলমান, নাম হচ্ছে তার নিজামুদ্দিন। ইতিহাস প্রমাণ আছে। একটু পড়াশোনা করতে হবে। নিজামুদ্দিন জড়িয়ে ধরলেন, নেতাজিকে ঘুরিয়ে নিলেন। ইংরেজের বুলেট গুলি নেতাজির আপনার বলা আছে বুকে না লেগে নিজামুদ্দিনের পিঠে লাগলো। নিজামুদ্দিন পড়ে গেলেন। জিজ্ঞাসা করা হলো, নিজামুদ্দিন তুমি তো মুসলমান, কেন নেতাজিকে বাঁচালে? তিনি বললেন, আমি হিন্দু আর মুসলমানের আমি পার্থক্য করতে আসিনি, আমি এসেছি একজন ভারতবাসী, ভারতীয় নেতাকে বাঁচানোর জন্য। আমার মতো নিজামুদ্দিনের জান দিয়ে নেতাজিকে বাঁচিয়ে রাখলে আগামীতে ইংরেজের শাসন থেকে ভারতবাসী আপনার উপকার পাবি। ভারতবর্ষকে আপনার বলা আছে অবদান দিয়ে আমি নিজের জীবন দিয়ে ভারতকে আপনার স্বাধীন করতে চাই। যিনি নিজের জীবন দিয়ে নেতাজিকে বাঁচালেন তার নাম হলো নিজামুদ্দিন। নেতাজি চলে গেলেন। কোথায় গেছিলেন? নজরবন্দির অবস্থায় তিনি গেছিলেন জার্মান। জার্মানের প্রেসিডেন্ট কে ছিলেন হিটলার, যিনি 60,000 ইহুদিকে মেরেছিলেন। হিটলারকে গিয়ে বললেন, বলে আমি নেতাজি ভারত স্বাধীন করতে চাই, আমাকে কিছু ব্যবস্থা করে দেওয়া হোক, আমি জাপানে যাব। জার্মান থেকে জাপানে যাবার জন্য কি দিয়েছিলেন? হিটলার দিলেন একটা সাবমেরিন, জলজাহাজ, পানির তল দিয়ে যাবে। কে নিয়ে যাবে? কোথায় যাবে? ড্রাইভারকে কোন গান্ধীজি, কোন নেতাজি, কোন চ্যাটার্জি, কোন মুখার্জি, কোন ব্যানার্জি সেই দিন ছিল না। নেতাজির সঙ্গে আপনার 3 মাসের 90 দিনের রাস্তা, দুর্গম রাস্তা অতিক্রম করে জার্মান থেকে জাপান পৌঁছে দিয়েছিলেন একজন মুসলমানের বাচ্চা। হাতে ছিল তার পবিত্র কোরআন। লোকটির নাম আবিদ হোসেন। কি নাম বললাম? আবিদ হোসেন। তিনি জার্মান থেকে জাপান পৌঁছে দিলেন। আর আমাদেরকে বলছে এ হচ্ছে দেশদ্রোহী, আমাদের
আমাদেরকে বলছে এ হচ্ছে আপনার বলা হয়েছে দেশবিরোধী। না, আমরা দেশদ্রোহী নয়, আমরা দেশবিরোধী নাই, আমরা হলাম দেশের আপনার বলা হয়েছে প্রেমিক। যে প্রেমিক না হলে পৃথিবীর জমিনে ভারতবর্ষের মাটিতে 1947 সালে ভারতকে স্বাধীন করার জন্য যে রক্তে ভারতের মাটি আজও রক্তে রঞ্জিত হয়ে আপনার মাটি শুনলে ভারতবাসীদের রক্তের সুগন্ধ পাওয়া যায়, তার ভিতরে যদি 92,000 মানুষের রক্তে ভারত যদি রঞ্জিত হয়ে থাকে, 63,000 প্লাস আপনার মুসলমান, যাদের মধ্যে আলিম ওলামা হাফেজ কারি, যাদের মধ্যে আল্লাহর ওলি, যাদের মধ্যে আপনার মুসলমানের বীর মুজাহিদ যারা পৃথিবীর জমিনে জান দিয়েছে, আপনার তাদের নামগুলো বাদ দিয়ে এই মুসলমান কোরআন পড়া ব্যক্তিদেরকে বলছে যে মুসলমানরা মাদ্রাসা কেন চালাবে, মাদ্রাসা উঠিয়ে দিতে হবে। আরে বারবার তোমাদের মধ্যে তোমরা জানো না, ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী যিনি স্বাধীন ভারতের, তিনি মাদ্রাসার ছাত্র মৌলানা আবুল কালাম আজাদ। মাদ্রাসায় সন্ত্রাসের শিক্ষা দেওয়া হয় না, মাদ্রাসায় দেওয়া হয় একজন আদর্শের শিক্ষা। বলছে এরা আনএডুকেটেড, এরা লেখাপড়া জানে না। আমি পোস্ট করেছিলাম যে লেখাপড়া জানে না, তোমাদের একটা কোনো দেখাও যে ভারতবর্ষের মাটিতে পারমাণবিক বিজ্ঞান কে তৈরি হয়েছে, যিনি হয়েছেন আজও পৃথিবীর জমিনে, যার আপনার বলা হচ্ছে খ্যাতিকে কেউ ভাঙতে পারেনি, তিনি হলেন মুসলমানের বাচ্চা এপিজে আবুল কালাম আজাদ। চার বিক্রি করার বেটা, চা বিক্রি করার ছেলে, মুসলমানের বাচ্চা, তিনি হলেন ভারতবর্ষের পারমাণবিক আপনার বৈজ্ঞানিক। আর তুমি এই জাতিকে বারবার বলো জানো না, ইতিহাস পড়োনি। ইতিহাস যদি পড়ো, ইতিহাস যদি জানো, এই কথাটা বলবে না। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, আল্লাহর কোরআন আপনার পড়তে হবে, কোরআন স্টাডি করতে হবে, হাদিস পড়তে হবে, তাহলেই কিন্তু আমাদের সমস্যার সমাধান হবে। কিন্তু মুসলমান আজকে লাঞ্ছিত, পদদলিত, অবহেলিত, ঘৃণিত, কারণটা কি? আল্লাহর কোরআন থেকে দূরে। আল্লাহ পাক বলেছে মান আরাদা আন জিকরি ফা ইন্না লাহু মাইসাতান দানকা। বান্দা বান্দি যখন আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে, তখন তাদের সংকুচিত জীবন হবে। আজকে কোরআনকে জিকির বলা হয়, নামাজকে জিকির বলা হয়, এবং আল্লাহকেও জিকির বলা হয়, কিন্তু কোরআন থেকে মুসলমান অনেক দূরে, শিক্ষা থেকে মুসলমান অনেক দূরে। যে শিক্ষার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ববিখ্যাত ভানকের মার ঐতিহাসিক তিনি বলতে বাধ্য হলেন, এ জগৎবাসীরা শোনো, আমি তোমাদেরকে বলছি মুহাম্মদ রাসূলুল্লাহ নট অনলি ফাউন্ডেড এ নিউ রিলিজিয়ন বাট অলসো এস্টাবলিশড এ পলিটি। মুহাম্মদ শুধু ধর্মীয় নেতা নাই, সমগ্র মানব জাতির জন্য একজন কেন্দ্রীয় লিডার, আদর্শের নেতা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সেই নেতার নেতৃত্ব মেনে যদি পৃথিবীতে জনগণ চলে, অসুবিধা তার হবে না। কারণ আমরা জানি যে নেতার নেতৃত্ব সরে আজকে আপনার বলা হচ্ছে পৃথিবীতে যে নেতা নেতৃত্ব দিচ্ছে তার আপনার কলঙ্কের আপনার বলা হচ্ছে সীমা নাই। কেউ বলছে গরু চোর, কেউ বলছে কয়লা চোর, কেউ বলছে আপনার বলা হচ্ছে আপনার সারদা চোর, কেউ বলছে চাকরি চোর, কেউ বলছে বালি চোর, কেউ বলছে পাথর চোর। আবার যারা আছে তাদেরকে বলছে না বাপ, আল্লাহর নবীর চরিত্রে এই কলঙ্কর দাগ কেউ দেখাতে পারবে? গাস্তাবয়েলকে জিজ্ঞাসা করা হলো, এ ভারতবর্ষের ঐতিহাসিক গাস্তাবয়েল বলেন আমার নবীর চরিত্র সম্পর্কে আপনার জানা আছে? ইনি তো গোটা বিশ্বের কেন্দ্রীয় লিডার। উনি বলতে বাধ্য হলেন, একটা গ্রন্থ রচনা করলেন, নাম দিলেন মোহাম্মদ আজ এ হিরো। তার মধ্যে তিনি বললেন মোহাম্মদ রাসূলুল্লাহ সেট এ সেনিং এক্সাম্পল টু হিজ পিপল, হিজ ক্যারেক্টার ওয়াজ পিওর এন্ড স্টেনলেস। হে জগৎবাসী শোনো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির জন্য মডেল, মানব জাতির জন্য নিদর্শন। সারা জগতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে গোটা বিশ্ব জাতির জন্য আপনার বলা হচ্ছে নিষ্কলঙ্কের আপনার ফুল প্রস্ফুটিত হয়েছে। জরমান সুবহানাল্লাহ, যার চরিত্রে কলঙ্কর দাগ নাই। আমার আল্লাহ পাক বলে ওয়া ইন্নাকা লা আলা খুলুকুন আযীম। হাবিব, আপনার চরিত্রকে আমি আল্লাহ নিষ্কলঙ্ক বানিয়েছি। তার প্রমাণ কি? আজকে পৃথিবীতে বদলা নেবার জন্য আজকে দেখছিলাম অভিষেক
ব্যানার্জিকে পচা ডিম ছুঁড়া হচ্ছে, জুতো ছিঁড়া হচ্ছে, আপনার হেলমেট পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, অথচ নবী পাকের চরিত্র সম্পর্কে আপনি জানেন। নবী যখন আপনার মক্কা ছেড়ে হিজরত করে নবী আমার মদিনা গেলেন, নবীকে কত জ্বালা যন্ত্রণা দেওয়া হলো, অত্যাচার করা হলো, নবীর আপনার উপরে পচা উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হলো, নবীকে আপনার বাড়ি হাতে অত্যাচার করে নবী যখন অতিষ্ঠ হলেন, আল্লাহর নির্দেশ করবে নবী মক্কা ছেড়ে মদিনা গেলেন। আল্লাহ পাকের আপনার নির্দেশে মদিনাতে নবী ইসলাম প্রচার করে যেই দিন মক্কা বিজয় করেছিলেন, সেই দিন মক্কা বিজয় করার পরে যদি নবী ইচ্ছা করতেন সমস্ত কাফেরকে আপনার কতল করে আপনার বলে হাতে শেষ করে দিতে পারতেন, কিন্তু নবী আমার চান্দি। এর প্রমাণ একজন অমুসলিমও দিয়েছে, তার নাম আপনারা সবাই জানেন, ওয়াশিংটন আরভিন। এই বলে আপনার একজন ঐতিহাসিক, বাড়ি হলো আমেরিকা, তিনি বলতে বাধ্য হলেন, হে জগৎবাসীরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার জীবন চরিত্র নিয়ে কিতাব রচনা করলাম, সমালোচনা করলাম, গবেষণা করলাম, কিন্তু আমি এটা দেখতে পেলাম না যে উগ্র মেজাজের লোক, আমি এটা দেখতে পেলাম না প্রতিশোধ লাভার লোক, আমি এটা দেখতে পেলাম না আপনার বারে আছে কাউকে বেইজ্জত করবে, এই রকম তার চরিত্রে দেখতে পেলাম না। তিনি বললেন, দা হোল কন্ডাক্ট অফ মুহাম্মদ অন গেনিং পজিশন অফ মক্কা শুড দ্যাট। তিনি বলছেন, জগৎবাসী, আমি মক্কা বিজয়ের সময় নবীর চরিত্রটা স্পষ্ট ভাবে আমি দেখতে পেলাম। কি দেখতে পেলাম? তিনি বলছেন, জগৎবাসী, এটাই দেখতে পেলাম, ইট ওয়াজ রিলিজিয়াস মোর দ্যান এ মিলিটারি টার্ম। এটা অনেক বেশি সামরিক বিজয়ের চাইতে ধর্মীয় বিজয় ছিল। হিজ হ্যাড টু সাবটেন টু হাজ নেটিভ প্লেস। স্বদেশের প্রতি তার হৃদয় কমল হয়ে উঠেছিল। নাও দ্যাট ইট ওয়াজ ইন হিজ পাওয়ার, যখন স্বদেশ তার অধিকারে আসলো, হিজ রিসেন্টমেন্ট ওয়ার এক্সটিংগুইশড বাই সাকসেস। তার ক্রোধ, তার রাগ সব নিভিয়ে গেল, সব নির্বাপিত হয়ে গেল সাফল্যের ঔদার্যে। and his inclination were all towards forgiveness। এবং তিনি বিনম্র হয়ে গেলেন, ভদ্র হয়ে গেলেন, ক্ষমার সৌরভে জোরবন সুবহানাল্লাহ। নবী আপনার প্রতিশোধ নিয়েছিলেন না, আর আজ বলছে, দাঁড়া, তোদেরকে এবার দেখে নিচ্ছি, তাড়িয়ে দেব। বলছে না, যে যা পারে ক্ষমতা দেখায়। আমরা ওই জাতি না, রাগ দেখাবো, আমরা ওই জাতি না। কিন্তু যারা মনে করছে আমাদেরকে তাড়িয়ে দিবে, তাদের ইতিহাস জানা দরকার আছে। আব্রাহা বাদশা চেষ্টা করেছিল আল্লাহর কাবা ধ্বংস করে মুসলমানের নাম নিশানা উড়িয়ে দেবে, আপনার আল্লাহর ঘরকে উড়িয়ে দেবে। আল্লাহ বললেন, নবী গো, তোমার যাবার 49 দিন আগের ঘটনা এটা। আমি পৃথিবীর জমিনে আমার ঘরকে উড়াতে দেব না। আমি আবাবিল পাখি দিয়ে তাদেরকে শাহিস্তা করে 3 নাট গুলির আঘাতে হাতি বাহিনীকে ধ্বংস করে কিয়ামত পর্যন্ত কাবাকে টিকিয়ে রাখবো। আল্লাহ রেখেছে না রাখেনি? আল্লাহ পাক রেখে দিয়েছে। পৃথিবীর জমিনে নমরুদ বলেছিল, ইব্রাহিম খলিলুল্লাহ, তোমার বাকশক্তি বন্ধ করব, তুমি পারবে না। আল্লাহ বলল, নবী চিন্তা করেন না, অগ্নিকুণ্ডতেও যদি যান, আমি আল্লাহ ফুল বাগিচা তৈরি করব, কিন্তু নমরুদকে শাইস্তা করার জন্য আপনার বলে আছে, আমি পারমাণবিক বোমা পাঠাবো না, আমি আপনার মিসাইল পাঠাবো না, একটা হ্যান্ডিক্যাপ ন্যাংরা মশাই যথেষ্ট। আল্লাহ হ্যান্ডিক্যাপ মশা দিয়ে আপনার বলে হয়েছে আপনার নমরুদের এই শক্তিকে আল্লাহ ধূলিসাৎ করে জুতা পিটা করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। নবী ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাতকে আল্লাহ টিকিয়ে রেখেছে, তার জাতিকে আল্লাহ টিকিয়ে রেখেছে। ফেরাউন চেষ্টা করেছিল আপনার বলে আছে মুসা কালিমুল্লাহকে আল্লাহ আপনার বলে আছে যাকে নবী করে পাঠালো ধ্বংস করে দিবে। আল্লাহ বললেন, ও নবী, আপনার দরিয়া পার হয়ে চলে যাও, আমি তাকে জাল মাছের শুকটি করে কিয়ামত পর্যন্ত রাখবো। ফালিয়াও মানু নাচিকা বিবাদানিকালি তাকুনা লিমা খালফাকা আয়াতান। আল্লাহ বলল, শোন ফেরাউন, তোকে কিয়ামত পর্যন্ত নাস্তিকদের জন্য মডেল বানালাম, তুই মডেল হয়ে থাকবি, তোকে দেখবে আর শিখবে। এখন ফেরাউন কোথায় আছে? ওই মিশরের কায়রো শহর থেকে একটু দূরে, নাম হলো আপনার তাজবিদ। ওই তাজবিদ এলাকায় একটা জাদুঘর আছে, নাম হলো তার রয়েল মমিজ। ওই জাদুঘরে ফেরাউনকে রাখা হয়েছে 1898 খ্রিস্টাব্দে। বিজ্ঞানী তৈরি করেছে, বিজ্ঞানী লরেট। এই জাদুঘরটার নাম রয়েল মমিজ। বিজ্ঞানী লরেট তৈরি করলো, 1898 খ্রিস্টাব্দে রাখলো। আর ফেরাউনের মরা আজ থেকে 3400 বছর আগে। আল্লাহ বলছে কিয়ামত পর্যন্ত ওরকমই থাকবে, কারণ যারা এই রকম হবে, দেয়ার ইজ নো, আল্লাহ বলবে আমি আল্লাহ তাদেরকে তাদের মডেল করে রেখে দিয়েছি। ফেরাউন চলে গেছে মুসা কালিমুল্লাহর অনুসারে।
অনুসারী পৃথিবীর জমিনে আপনার থাকবে, মান্যকারী আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। না থাকবে না? জোরে বলুন। আল্লাহ অস্তিত্ব টিকিয়ে রেখেছে। সাদ্দাত বাদশা এসেছিল, আল্লাহর জান্নাতকে অস্বীকার করেছিল, আল্লাহর জান্নাতকে আপনার মানবে না, নিজের জান্নাত নকল তৈরি করলো। আল্লাহ বললেন উদ্বোধন করতে দেব না, সদর গেট বুকের উপর ফেলে জাহান্নামে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। যারাই পৃথিবীর জমিনে মাথা ছেড়েছে আল্লাহ তাদেরকে ধূলিসাৎ করেছে। কিন্তু পৃথিবীতে মুসলমানকে এক আল্লাহর উপর ডিপেন্ড করতে হবে, কারণ আল্লাহ পাক বলেছে ওয়ামাইয়াত্তাকাল্লাহু ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আমি আল্লাহর উপর ডিপেন্ড করে আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট। জোরে বলুন। এ অনুসারী হতে হবে। আপনারা জানেন 1099 খ্রিস্টাব্দে ইতিহাস প্রমাণ আছে কি ঘটনা না ঘটেছিল। আমরা সেই জাতি, কিন্তু ধৈর্য ধরতে হবে। কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। আল্লাহ পাক সূরা আলী ইমরান আয়াত নাম্বার 200, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুসবিরু ওয়াসসাবিরু, হে ঈমানদারগণ তোমরা ধৈর্য ধরো এবং ধৈর্য ধরার প্রতিযোগিতা করো, কম্পিটিশন করো। কারণ আমি আল্লাহ কয়েকটা জিনিস নিয়ে পরীক্ষা নেব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি আল্লাহ তোমাদের সন্তান দিয়ে, ভীতি দিয়ে, খাবার দিয়ে, তোমাদের মাল দিয়ে, তোমাদের আপনার বলে হচ্ছে ভয় দিয়ে, আমি আল্লাহ পাক তোমাদের জান দিয়ে আমি আল্লাহ পাক পরীক্ষা নেব। এই পরীক্ষায় পাশ করতে হবে। আজ আমাদের সম্মুখে অনেক পরীক্ষা এসেছে। এই পরীক্ষায় যদি পাশ না করতে পারি জীবন বেকার। পরীক্ষায় পাশ করতে হবে। কিন্তু মুসলমান এমন পরীক্ষায় পাশ করেছি, এই জালসাতে আপনার এতগুলো লোক আছি না আর আছি? জোরে বলেন, হোহা দেন না গো। এবার ইলেকশন হলো তো বলছে মৌলভী সাহেব একটাও ভোট বাদ যাবে না। ঐতিহাসিক দৃষ্টান্ত বের হয়েছে, সবচাইতে বেশি ভোট পোলিং হয়েছে না হয়নি? সবচাইতে এবার বেশি ভোট পোলিং হয়েছে। 7 থেকে 80% ভোট হয় প্রতি বছর। জবার হয়েছে 70 থেকে 80% ভোট পোলিং হয়। এবার কত? 90% ক্রস করেছে, 93% ভোট আপনার পোলিং হয়েছে। সব থেকে বেশি কেন? এ সায়ের নাম যদি বাদ চলে যায়, যাইতে করে পেয়েছি, ভোট বাদ যাওয়া যাবে না, ভোট দিতে হবে। আচ্ছা যদি আমাদের জান্নাতের খাতা থেকে নামটা বাদ যায়, যাওয়ার চিন্তা নাই। ভোটের জন্য লাইন দিচ্ছে, রাত্রি 10টা হলো ভোট দিতে হবে, লাইন ছাড়ার কোনো ব্যবস্থা নেই। লাইন ছাড়ছি না, দেবই। আর ওকে যদি জান্নাতের টিকিট আপনার বলে আছে যেখানে পাওয়া যাবে, যেখানে জান্নাতি বাগিচা বলা আছে, যেখানটাকে জান্নাতের টুকরো বলা হয়েছে, সেই জায়গাতে বসলে ওর অ্যালার্জি, গরমের প্রভাব। ঠিক না বে ঠিক বাবা? ওরে মমিন ভাইয়া অবুঝ হয়ে থাকবে কত দিন। আজ ভেঙেছে বাবরি মসজিদ, কাল ভাঙিবে তাজমহল। আজ ভেঙেছে বাবরি মসজিদ, কাল ভাঙিবে তাজমহল। এমনি করে ধ্বংস হবে দেশের মুসলমান রে মুমিন ভাইয়া অবুঝ হয়ে চলবে কত দিন। রে মুমিন ভাইয়া অবুঝ হয়ে চলবে কত দিন। ভয়া ভয়া মারা মারে কেন করো বদল বারে, ভয়া ভয়া মারা মারে কেন করো বদল বারে। এমনি করো ধ্বংস হবে মুসলমানের হৃদয় রে মুমিন ভাইয়া অবুঝ হয়ে থাকবে কত দিন। আরে মুমিন ভাইয়া অবুঝ হয়ে চলবে কত দিন। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান, পৃথিবীর জমিনে আল্লাহ পাকের উপর ডিপেন্ড করলে আল্লাহ যথেষ্ট হয়ে যায়। আমরা পৃথিবীর জমিনে জারি মুসলমানদের উপর নিধন কার্য চালানো হয়েছে, কিন্তু মুসলিম জাতি এমন একটা জাতি যাকে কোনোদিন ধ্বংস করা যায়নি, আগামী তো যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার মনে হচ্ছে শাক কেটে নিলে একটা ডগা থেকে 5টা শাক হয়ে বাড়ায়। মুসলমানকে যারা কমাবার চেষ্টা করেছিল, মুসলমানকে যারা আপনার উঠিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, মুসলমানকে পৃথিবীর জমিন থেকে যারা সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, আপনারা আগেও পারেনি, এখনো পাচ্ছে না, আগামী তো পারবে না। যার নজির আমরা পৃথিবীর জমিনে দেখেছি। মুসলমান, আপনার 1099 খ্রিস্টাব্দে জুলাই মাসের আপনার 20 তারিখে বৈকাল 3টার সময় যখন আপনার জেরুজালেম এখন প্যালেস্টাইনের মধ্যে পড়ে, ওইখানে আপনার বলে হয়েছে বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে আপনার বলে হয়েছে হন্তদন্ত লাগিয়ে চলো। তখন ক্রুসেডারদের আপনার প্রভাব চলতে চলো। মুসলমানের জনসংখ্যা আপনার বলে হয়েছে কম। মিশরের মাটিতে যিনি আল্লাহ পাকের একটা ঘর আপনার বানিয়েছিলেন, নাম হলো তার বাইতুল মুকাদ্দাস, যে মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়লে আমার নবী বলেছেন 500 বছরের 500 আপনার বলে হয়েছে রাকাতের সমান। আল্লাহ তার 50,000 রাকাতের সমান আল্লাহ তার নামায় আমলে নেকি দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মসজিদটির নাম হলো বাইতুল মুকাদ্দাস। আপনার জেরুজালেমের মধ্যে মসজিদে আকসা যেটাকে বলা হয়, আল্লাহর নবী হযরত দাউদ পয়গম্বর এই মসজিদটির আপনার ভিত্তি স্থাপন করেছিলেন। আর এই মসজিদটির কাজ সম্পাদন করেছিলেন যিনি গোটা বিশ্ব জাহানে আল্লাহ পাক যাকে বাদশাহিত্ব আপনার দান করেছিলেন, নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। আমার আল্লাহ পাক বলে ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমান ইলমা, আমি আল্লাহ পাক দাউদ নবীকে এবং সুলাইমান নবীকে আমি আল্লাহ পাক বড় জ্ঞান দান করেছি। আল্লাহ 4 জন আপনার ব্যক্তিকে গোটা বিশ্বের বাদশাহিত্ব দান করেছিলেন। এই 4 জনের ভিতরে 2 জন হলো ইমানদার, একজন হলো সুলাইমান পয়গম্বর, একজন হলো আপনার জুলকারনাইন। আর কাফেরের মধ্যে বক্তেনাসার এবং আপনার একজনের নাম হলো নমরুদ। এই কাফেরের মধ্যে 2 জন, মুসলমানের ভিতরে 2 জন। মুসলমানের আপনার পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম, তিনি আপনার বলে হয়েছে বাপের কনিষ্ঠ সন্তান। আল্লাহ পাকের নির্দেশ প্রাপ্ত হয়ে সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস মসজিদ তৈরি করলেন। এই মসজিদকে কেন্দ্র করে পৃথিবীর জমিনে কারের করাল গতিতে ইতিহাস আপনার প্রমাণ আছে। সর্বদাই মুসলমানদের উপর আক্রমণ চলে, মুসলমানদের উপর জ্বালা যন্ত্রণা, মুসলমানদের উপর নিপীড়ন শুরু হয়ে গেল। 1099 খ্রিস্টাব্দে জুলাই মাসের 20 তারিখে আপনার বৈকাল 3টার সময় ক্রুসেডারদের আক্রমণ শুরু হয়ে গেল। তখনকার যিনি নেতা হিসাবে নেতৃত্ব দিয়েছিলেন ক্রুসেডারদের, নাম হলো তার গডফের। একটু ভালো করে পড়বেন বাবা। আপনার গডফেরের নেতৃত্বে আপনার বলে হয়েছে স্লোগান দেওয়া হলো মুসলমানদেরকে রাখা হবে না, মুসলমানদেরকে আপনার মেরে দিতে হবে, আগুনে পুড়িয়ে দিতে হবে, আপনার বলে হয়েছে মারতে হবে। হুড় করে বন্যার পানির মতো ঢুকে গেল। মুসলমানদেরকে জানানো হয়েছিল না, মুসলমানদেরকে বলা হলো না, মুসলমানরা আপনার অতর্কিত হবে আছে। এই অবস্থায় যখন ক্রুসেডাররা ঢুকলো, মুসলমানরা জানে রাখতো তঙ্গে কোথায় যাবে, বিভ্রান্ত হয়ে গেল। যাকে সামনে পেল আপনার ছোড়া দিয়ে আপনার বলে হয়েছে গরু হালাল যেমন করে, ছাগল যেমন হালাল করে, এইভাবে আপনার বলে হয়েছে তাদেরকে শহীদ করা হলো। নারীদের আপনার বেইজ্জত করা হলো, নারীদেরকে পর্যন্ত শহীদ করা হলো। বাচ্চাদেরকে নিচে পা আর এক পা উপরে ধরে এমন মুরগি যেমন ফাড়া হয় আপনার বাচ্চাদেরকে ফেড়ে ফেলা হলো। মুসলমানদের আপনার রক্তে গোটা রাজপ্রাসাদ রঞ্জিত হলো। আপনার বলে আছে কিছু মুসলমান পালিয়ে গেল, যাবার পরে উমার মসজিদে আপনার আত্মগোপন করলো। আল্লাহর ঘর উমার মসজিদে যখন আপনার বলে হচ্ছে আত্মগোপন করেছিল, এই ক্রুসেডারদের হাত থেকে আপনার মসজিদের ভিতরে নিরাপত্তা পাওয়া গেল না। মসজিদের ভিতরকে পর্যন্ত মুসলমানের রক্তে রঞ্জিত করা হলো। আপনার বলে হচ্ছে কিছু মানুষ আপনার বাইতুল মুকাদ্দাসের মসজিদের ছাদে চললো। কতজন মানুষ চড়েছিল? 300 জন মানুষ ছাদের উপর চললো। আপনার ক্রুসেডারদের নেতা আপনার বলে হচ্ছে হাত থেকে 300 জন মুসলমান
নিরাপত্তা পেল না, তাদেরকে ছাদের উপরে শহীদ করে দেওয়া হলো। আপনার গোটা রাজপ্রাসাদ রক্ত বন্যার পানির মতো করতে লেগেছিল। ঐতিহাসিকরা বলে, জগৎবাসীরা, আপনার 70,000 মুসলমানকে এই আপনার ক্রুসেডাররা আপনার শহীদ করেছিল। গোটা রাজপ্রাসাদের আপনার বলে হয়েছে রাস্তাতে ঘোড়ার হাঁটু পর্যন্ত ডুবে গেছিল। এত নিরল কাজ চালানো হলো, তা সত্ত্বেও মুসলমানরা ধৈর্য ধরেছে। আল্লাহ পাক বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে 80টা নাকি হবে? কটা নাকি হবে বাপ? 80টা। বক্তব্যে বুঝতে অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, থাকবেন তো? প্রথম দিন তো, আর প্রথম দিনে লোক ভাবে যে প্রথম দিনে একটু লোক অল্প হলে হবে, কারণ আগামী আবার কাল আছে, সেদিন একটু আসতে হবে, এই চিন্তা ভাবনা লেগে আছে। এর জন্য বলছে দুদিনের জালসা কি করবো, প্রথম দিন যে একবার লাস্ট দিন জ্বলবো, কারণ যার শেষ ভালো তার সব ভালো, তাই না? শেষের দিন আসবে, জিলাপিও পাওয়া যাবে, জালসা শোনা হবে, মুরগি টুরগি যা আছে অনেক কিছু ব্যাপার থাকে, তাই না? সেই দিন আপনার বলা হচ্ছে অনেক কিছুর ব্যাপার। আর লাভে লোহা বহা যায়, বিনা লাভে সুবিধাবাদী জিন্দাবাদ না, সব আমরা সুবিধাবাদী। বাপ বাপ, সুবিধাবাদী হলে হবে না। মুসলমানের কিছু নিয়ম নীতি আছে, আজ মুসলমান বুঝতে পারেনি বলেই এই অবস্থা। আরে নবী রাসূল এসেছিলেন সৌভাগ্যর ঈমান নিয়ে, বিশ্ব মাঝে শেষটা জাতি তারাই হলো বেঈমান। দাবি তাদের আহাদই মুসলমান, বিদায় নিল দিল ইমান। আরে অনেকে মুসলমান রোজার মাসে ঠেসে খান, খাই না ওরা আবার ওদের বা চোরের মার গলা বড়, ওদেরকে আবার যদি জিজ্ঞাসা করা হয়, হ্যাঁ রমজান মাসে ওপেন খাচ্ছিস, তো বলছে এই পাগলা, আমরা তো আল্লাহ কি ভয় করি না, মানুষকে দেখে ভয় করলে গুনাহ হবে না, এর জন্য দিনের বেলাতে ওপেন খাচ্ছি, মানুষকে দেখে ভয় করি না। ফতোয়া দারুন, ওরা বড় মুফতি সেজে বসে আছে। আল্লাহ কি তো ভয় করে না, তো মানুষকে দেখে ভয় করলে গুনাহ হবে না। তবে আপনাদের এই এলাকা, এটা বৈষ্ণবনগর পড়ছে নাকি? কোন থানা? বৈষ্ণবনগর থানা। এই এলাকার লোক ভালো, এরা রোজাও করে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, মসজিদে ভিড় দেখা যায়। আপনাদের নামে বদনাম দিব না, কারণ মুর্শিদাবাদ থেকে এসেছি, শেষ পর্যন্ত সকাল পর্যন্ত যেতে আমার মার কি আমার নাম, তাই না? আপনাদের নামে বদনাম। আর নবী রাসূল এসেছিলেন সৌভাগ্যর ঈমান নিয়া, বিশ্ব মাঝে শেষটা জাতি তারাই হলো বেঈমান। দাবি তাদের আহাদই মুসলমান, বিদায় নিল দিল ইমান। অনেক মুসলমান রোজার মাসে ঠেসে খান, অনেক মুসলমান রোজার মাসে ঠেসে খান। খেতে দেখো পশুর মতো, সেই শরীর যাবে জাহান্নাম। দাবি তাদের আহাদই মুসলমান, বিদায় নিল দিল ইমান। আরে হালাল হারাম নাই ভেদ, পশুর
মতো ভরাই পেট হালাল হারাম নাই ভেদ পশুর মতো ভরাই পেট রাখো তো সেরা খাচ্ছি মোরা এই জমানার মুসলমান দাবি তাদের আদয় মুসলমান বিদায়ী নীল দিন ইমান গান বাজে আর ঢোল কাসা পোরা করে মনের আশা গান বাজে আর ঢোল কাসা পোরা করে মনের আশা মুসলমানের ঘরে ঘরে বাজে বাজে অবিরাম দাবি তাদের আদয় মুসলমান বিদায় নিল দিন ইমান কত দেখি সিনেমাকে নিজে গিয়ে মারে টোকে কত দেখে আরে সিনেমাকে নিজে গিয়ে মারে টোকে উল্টো ছবির রব দেখা যায় হাইরে পাগল মুসলমান দাবি তাদের আদয় মুসলমান বিদায় নিল দিন ইমান আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বলার উদ্দেশ্য হলো বাবা বাচ্চাদেরকে পা নিচে দিয়ে হাত দিয়ে মুরগি ফাড়া করে ফেলে দিয়েছে ৭০,০০০ মানুষকে আপনার শহীদ করলো ওর আপনার 1099 খ্রিস্টাব্দে জুলাই মাসের আপনার 20 তারিখে। এটা আপনার গোটা বিশ্বের মানুষ জানে মুসলমানদেরকে নিধন করে ৭০,০০০ মানুষের রক্তে রঞ্জিত গোটা বাইতুল মুকাদ্দাস থেকে রাজপ্রাসাদ পর্যন্ত গডফেরের নেতৃত্ব হয়েছিল। মুসলমানরা চোখের পানি ছেড়ে কেঁদেছিল, আল্লাহর কাছে ধৈর্য ধারণ করেছিল। 87 বছর 88 বছর পার হয়ে গেল। 1187 খ্রিস্টাব্দে পৃথিবীর মাটিতে আল্লাহ মুসলমানদের মুখ উজ্জ্বল করেছিলেন গাজী সালাউদ্দিন আইয়ুবী, যিনি পৃথিবীর জমিনে মুসলমানদের নেতা হিসাবে দাঁড়িয়ে গেলেন। উনি বললেন আমি নবীর গোলাম, আমি নবী পাকের আপনার সুন্নতি তরিকায় আবার বাইতুল মুকাদ্দাস দখল করব। আমার নবী মক্কা ছেড়ে হিজরত করে মদিনা গেছিলেন, মদিনা থেকে মক্কা উদ্ধার করেছিলেন। গোটা আপনার মক্কাতে যারা আপনার বন্দী হয়েছিলেন নবী আমার কয়েকটা স্বর্ণ মুদ্রার পণ হিসাব করে আমার নবী মুক্তিপণ করে দিয়েছিলেন। আমি যদি পৃথিবীর জমিনে বাইতুল মুকাদ্দাস উদ্ধার করতে পারি আল্লাহ পাক আমি তাদের বদলা নেব না, তাদেরকে মেরে ক্ষত বিক্ষত করব না, তাদেরকে কতল করব না। আল্লাহ পাক পৃথিবীর জমিনে ও আপনার গাজী সালাউদ্দিনের নেতৃত্বে হাজার আপনার 1187 খ্রিস্টাব্দে ইতিহাস প্রমাণ আছে, আপনি জেনে নেবেন। 1187 খ্রিস্টাব্দে 88 বছর পরে আপনার গাজী সালাউদ্দিন আইয়ুবীর নেতৃত্বে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে আবার উদ্ধার হয়। জোরে বল সুবহানাল্লাহ। মুসলমানরা বাইতুল মুকাদ্দাস উদ্ধার করলেন আর আপনার বন্দী হয়ে গেল ছেলে মেয়ে এবং বৃদ্ধ এবং বাচ্চারা। আল্লাহর বান্দা গাজী সালাউদ্দিন যদি মনে করতেন সবাইকে মেরে আপনার বলে হয়েছে ওই নদীর জলে ভাসিয়ে দেব পারতেন, কিন্তু না না, মুসলমান এই শিক্ষা অর্জন করেনি, মুসলমানদেরকে এই শিক্ষা নবী দেয়নি। আমার নবী বলেছে সাহাবারা যদি তোমার বাড়ির পাশে অমুসলিম থাকে আর তোমার চরিত্র যারা যদি কষ্ট পেয়ে যায় আমি নবী বলছি তুমি আমার উম্মতের ভিতরে নাও। জোরে বল সুবহানাল্লাহ।
আল্লাহর নবীর আপনার এই সুন্নতি তরিকায় আপনারা বলে হয়েছে বিশ্ববিখ্যাত। আপনার কাজী সালাউদ্দিন আইয়ুবী আপনার বন্দী করে দিলেন। জিজ্ঞাসা করা হলো যাদেরকে বন্দী করেছেন কিভাবে তাদেরকে মুক্তি দিবেন, জামিন তাদের কি হবে? উনি বললেন যারা পুরুষ হবে 10টা স্বর্ণ মুদ্রার বিনিময়ে এদেরকে মুক্তিপণ দেওয়া হবে, এদের জামিনের ব্যবস্থা হবে। নারীদের জন্য 5টা স্বর্ণ মুদ্রা, বাচ্চাদের জন্য 2টো স্বর্ণ মুদ্রা। যাদের টাকা পয়সা নয় তাদেরকে বিনা অর্থে আপনার মুক্তিপণ করে জামিন দিয়েছিলেন এই গাজী সালাউদ্দিন। আর এই জাতিকে বলছে এরা হচ্ছে আতঙ্কবাদী, এই জাতিকে বলছে সন্ত্রাসী, এদেরকে বলছে উড়িয়ে দেব। যারা পৃথিবীর জমিনে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবে শুনে রেখে দেন, ইতিহাস প্রমাণ আছে। আল্লাহর নবী বিশ্ব নবী আপনার মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে গেলেন, সাহাবারা বক্তব্য শুনতেছে। হাদিসটি মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বললেন না না না, কেউ মুসলমানকে উড়াতে পারেনি, আগামী তো পারবে না। জোরে বল সুবহানাল্লাহ। কিন্তু যদি আল্লাহর উপর ডিপেন্ড করে, জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী বক্তৃতা করলেন, হাদিসটি মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস এবং রিয়াজুস সালিহিন কিতাবে আছে। যেমন এখন আপনার রাজত্ব টিকার জন্য কেউ বলছে কোদালের বাট ব্যবহার কর, কেউ বলছে আপনার বলা হচ্ছে নিরাপত্তার জন্য, আপনার গদি টিকিয়ে রাখার জন্য পুলিশের আপনার বলা হচ্ছে ক্ষমতা ব্যবহার কর, কেউ বলছে আপনার বলা হচ্ছে কেউ যদি পৃথিবীতে গদিতে টিকিয়ে থাকতে হয় যা দরকার কৌশল অবলম্বন করবে। আল্লাহর নবী বললেন সাহাবারা পৃথিবীর জমিনে পাচ্ছে আপনার বলা হচ্ছে ওই বানি ইসরাইল গোত্রে একজন বাদশা ছিল, তার গদি টিকিয়ে রাখার জন্য সে জাদুঘর প্রস্তুত জানা আমাকে আপনার গদি থেকে কেউ নামিয়ে না দিতে পারে। আল্লাহর নবী সোনার জবানে বললেন এ আমার সাহাবারা কানা মালিকুন ফিমান কানা কাবলাকুম, এ আমার সাহাবারা আপনার বলে আছে তোমাদের পূর্বে যুগে একজন বাদশা ছিল, ওয়া কানা লাহু সাহিরুল, ওই বাদশার একটা আপনার জাদুঘর ছিল। জাদুঘর কি বললাম? ওয়া কানা লাহু সাহিরুন, একটা জাদুঘর। তো জাদুঘর কি করত? বাদশার হয়ে কাজ করত। বাদশা বলতো তুই যা বেতন নিবি লো, কিন্তু আমার যেন রাজত্ব টিকিয়ে থাকে, আমাকে কেউ যেন বাদশাহিত্ব থেকে নামিয়ে না দিতে পারে। এখন কেউ যদি মনে করে চিরজীবন থাকবো, তাকে তো কোনো কৌশল অবলম্বন করতে হবে। মুসলমানদেরকে আতঙ্কবাদী টেররিস্ট বলো, আজ পর্যন্ত ভারতের ইতিহাসে কোনো প্রমাণ নাই যে ভারতবর্ষের মাটিতে 50 বছর রাজত্ব করেছে। আছে? যিনি করেছেন মুসলমানের বাচ্চা বাদশা औरंगजेब আলাইহির রহমাতুর দিওয়ান জিন্দা পীর 50 বছর একাই রাজত্ব করেছে। 850 বছর যে মুসলমান রাজত্ব করে গেল, সেই মুসলমান মন্দির ভাঙা মুসলমান অসম্ভব। মন্দির ভেঙে মসজিদ যদি করে তাহলে সেই জায়গাতে নামাজ হবে না। আপনার জমিতে যদি পড়ে যায় মসজিদ, আপত্তি করলে ওখানে নামাজ হবে না, শরীয়তের বিধান। আর এত বড় বড় তাবড় তাবড় নেতা জিন্দা পীর ওলিয়ে কামিল বাদশা औरंगजेब আলাইহির রহমাতুর রিদওয়ান মন্দির ভেঙে মসজিদ করেছে। আস্তাগফিরুল্লাহ। কিভাবে ইতিহাসকে কলঙ্কিত করা হয়েছে একটা আপনার বলা হচ্ছে প্রমাণ অবশ্যই দিব। কিন্তু ওই বাদশা কি করত? হাদিসটি আগে বলেলি, হাদিসটি মুসলিম শরীফ। তো বলা হচ্ছে নবী আমার বলছেন এই বাদশার কাজ হচ্ছে আমার গদি টিকিয়ে রাখতে হবে। এর জন্য জাদুঘর তুই টাকা জাল বিলিয়ে তোর কাজ হচ্ছে লোকের সামনে ভুলকি দেখা, লোকের সামনে জাদু দেখা, আর আমাকে খোদা বলে মানুষ। জোরে বল আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী বলেন সাহাবারা অকানা লাহু শাহিরুল বাদশার আপনার বলে হচ্ছে জাদুঘর ছিল। আপনার পৃথিবীর জমিনে যখন এরকম হলো ফালাম্মা কাবিরা ক্বালা লিল মালিক ইন্নী কাদ কাবিরতু, বাদশা যখন আপনার বলে হচ্ছে দেখলেন জাদুকর বিদ্ধ হয়ে গেছে, কারণ মরণ তো একদিন সবার হবে, হবে না হবে না বাবা। বাবা মৃত্যু থেকে কেউ বাঁচবে না। আমার আল্লাহ বলেছে ইজা যা আজালুহা, যখন মৃত্যুর সময় হয়ে যাবে 1 সেকেন্ড আগে পরে হবে না। আইনামা তাকুল ইদরুকুমুল মাউত, বান্দা বান্দি যেখানে থাকো মৃত্যু তোমার কাছে পৌঁছে যাবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম
সাইয়্যিদা, শক্ত দুর্গের ভিতরে যদি থাকো মৃত্যু তোমাকে হাতছানি দেবে। আল্লাহর নবী বললেন সাহাবারা, ওই বাদশার আপনার জাদুঘর বিদ্ধ হয়ে গেল। বাদশাকে ডাক দিয়ে বলল, বাদশা ইন্নী কাদ কাবিরতু, নিশ্চয় আমি বিদ্ধ হয়ে গেছি। বিদ্ধ হয়েছে তো কি হবে? ডাক দিয়ে বলল, বাদশা তোমার গদি টিকিয়ে রাখার জন্য আমার মতো একটা জাদুঘর লাগবে, না হলে তো গদি টিকবে না। কি করতে হবে? বলে ফাব আসা ইলাইয়া গোলাবান, আপনার আমার কাছে একটা যুবককে আপনি পাঠিয়ে দেন। আপনার ও আল্লিমুহ সাহারা, আমি আপনার তাকে জাদুবিদ্যা দিব, ও আমার মতো জাদুঘর হবে। আর আপনার হয়ে জাদু শিক্ষা আপনার কারণে মানুষকে ভুলকি দেখাবে, মানুষকে ভয় দেখাবে। আর ওই জাদুঘরের আপনার বলে হচ্ছে প্রভাবে আপনার বাদশাহিত্য টিকে থাকবে, এতে আপনার কোনো প্রভাব পড়বে না। বাদশা বলল, যুক্তিটা খারাপ না, কারণ আমার এই পুরাতন জাদুঘর যদি মারা যায়, আমি যে অত্যাচার করেছি সুদে আসলে মানুষ তো অধিকার করে নেবে, আমার রাজত্ব দখল করে নেবে, আমার পিঠে আপনার বলে হচ্ছে বালিশ বাঁধতে হবে, কারণ এত অত্যাচার করেছে সহ্য করার মতো নাই। বাদশা বলল, ঠিক আছে, একটা মেধাবী আপনার ছাত্রকে ঠিক করলো। আপনার বলে হচ্ছে ঠিক করার পরে ফাবাসা ইলাইহি গোলামান, আপনার ইউআল্লিমুহু, বাদশা করলো কি, ওই আপনার যুবককে বলল, যুবক রে তোমাকে যেতে হবে জাদুঘরের কাছে, ওখানে জাদুবিদ্যা শিক্ষা অর্জন করতে হবে। ওখানে শিক্ষা করার পরে আমার তুমি আপনার বলে হচ্ছে রাজপ্রাসাদের, তুমি আপনার বলে হচ্ছে আপনার রাজপ্রাসাদের তুমি হবে আপনার বলে হচ্ছে জাদুঘর। আল্লাহর নবী পালিয়ে যাচ্ছেন, বাড়ি চলে যাচ্ছেন। বক্তব্য যদি মনে করেন যে আমার খারাপ লাগছে তাহলে বলবেন, আমি একবার করব। শুনেন, আমি ওই কেসা কাহিনী গল্প গুজব করে কাটাই না। যতক্ষণ বলবো দলিলি কথা, দালালি লয় এবং অথেন্টিক প্রমাণ দিয়ে, এর জন্য সবার বা হজম হওয়া মুশকিল। মালদা ডিস্ট্রিক্টের দিকে বেশি হয় গজল আর জীবনী, তাই এমন এমন জীবনী হয় কেন্দ্রে কেন্দ্রে একাকার কোথাকার ঘটনা কোথায় লাগায় তাও জানেন না। ওইসব কথা বলবো না, যেগুলো বলবো একবারে অথেন্টিক। একটু হজম করার চেষ্টা করবেন আর একটু মন দিয়ে শোনেন, তাহলে ভালো লাগবে। হ্যাঁ, আর যদি মনে করেন যে না বাপ আমাদের এটা তো পছন্দ নয়, তাহলে আমাকে আপনার বলে হচ্ছে আপনাদের দাওয়াত দিয়ে মুশকিল হয়েছে। হ্যাঁ, দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো, বাদশা পৃথিবীর জমিনে আপনার জাদুবিদ্যা শিক্ষা অর্জন করার জন্য যুবককে প্রতিদিন পাঠায়। যুবক আপনার পৃথিবীর জমিনে ওই আপনার বলে হচ্ছে জাদুঘরের কাছে যাবে, জাদু তোমাকে শিখতে হবে। ওয়া কানা ফি তারিকিহি ইজা সালাকা রাহিবা, কিন্তু বাবা রাস্তাতে যখন জাদুঘরের কাছে যায়, ওই বাদশা আপনার জাদুঘরের কাছে যখন পাঠায়, ওই যুবকটা রাস্তার মাঝে একটা রাহিবকে দেখতে পেল। রাহিব তিনি আপনার বসে বসে আল্লাহর জিকির করছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ইসমে আজমের বিদ্যা অর্জন করেছিল। আপনার রাহিব তিনি খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন। রাস্তার মাঝে বসে বসে একটা ছোট্ট ঘর বানিয়েছেন, আর ওই ঘরে বসে বসে আল্লাহ পাকের জিকির আজকার করে ইসমে আজমের বিদ্যা অর্জন করেছিলেন। যে বিদ্যার কারণে আল্লাহর নবী সুলাইমান পয়গম্বরের কাছে ওই বিলকিস রানীর সিংহাসন আসিফ বিন বারকিয়া পৌঁছে দিয়েছিলেন। বাবা এই বিদ্যাটা অর্জন করেছিলেন যিনি রাহিব রাস্তার মাঝে বসে বসে আল্লাহর জিকির আজকার করে রাহিব ইসমে আজমের জ্ঞান অর্জন করেছে। এই যুবকটা রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, হঠাৎ করে দেখতে পেলেন রাহিব যেন গুনগুন ভাষায় কি বলতেছেন। তিনি মনে মনে চিন্তা করলেন, কি হারে এ কেন বসে আছে? ফাকাদা ইলাইহি, আল্লাহর যুবক বান্দা ওই রাহিবের কাছে প্রবেশ করে বসে গেলেন। আপনার মনে হচ্ছে যুবক আপনার বসে ফাসামিয়া কালামহু, তার কথা শুনতে লাগলেন। ফাআজাবাহু, এবং কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন। আহারে এত সুন্দর কথা জিন্দেগিতে কোনোদিন শুনিনি। আমি প্রতিদিন জাদুঘরের কাছে যাই, জাদু বিদ্যা অর্জন করি, কিন্তু রাহিব যে কথা বলে এই বিদ্যা তো কোনোদিন আপনার শোনা যায় না, এই রকম সুন্দর কথা শোনা যায়
যায় না। এই বলে আপনার বলে হচ্ছে পৃথিবীর জমিনে ওইখান থেকে শিখে চলে গেল। আবার আপনার বলে হচ্ছে জাদুঘরের কাছে যে জাদু শিখার পরে ওখান থেকে ক্লাস করে যখন রিটার্ন হয়, আল্লাহর নবী বলেছে সাহাবারা, আমার সাহাবারা ওয়াকানা ইজা আতা শহীরা মাত্রা বির রাহিব, আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে দুইবার করে রাহিবের সঙ্গে দেখা। একবার বাড়ি থেকে যখন যায় ওই আপনার বলে হচ্ছে জাদুঘরের কাছে রাস্তায় তখন পাদ্রীর সঙ্গে দেখা, ওই রাহিবের সঙ্গে পাদ্রীর সঙ্গে একবার দেখা হয়। আবার জাদুঘরের কাছ থেকে যখন রিটার্ন আসে